কোটিপতি বর থেকে লাভ কি? যদি না সে আপনার মনের অভাব দূর করতে না পারে, যদি না দুটো এক্সট্রা টাকা খরচা করবার জন্য তাকে কৈফিয়ত দিতে হয়, যদি বাবার বাড়ি যাওয়ার জন্য তার কাছে হাত পাততে হয়, এবং যদি সে বিরক্ত বোধ করে যে কেন তোমার পেছনে এত টাকা খরচা করব, আমি বলবো এই রকম কোটিপতির জামাই চুজ না করাই ভালো। এর থেকে একটা সাধারণ বেকার জামাই অনেক ভালো। স্মার্ট ছেলে খুঁজছেন ভাই, স্মার্ট বর থেকেও যদি সে আপনার দিকে ফিরেও না চায়, যদি সে আপনার মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্টগুলো ফিল না করে, যদি সে সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, আপনাকে সময় দিতে না পারে, এই রকম স্মার্ট স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। হ্যান্ডসাম ছেলে চাইছেন, হ্যান্ডসাম বর, আমার বর খুব হ্যান্ডসাম যেন হয়। আরে ভাই, হ্যান্ডসাম বর থেকেও যদি সে আপনার সৌন্দর্যে মুগ্ধ না হয়ে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়, আমি বলবো এই রকম হ্যান্ডসাম পাত্র কখনো চুজ করবেন না। এর থেকে একটা সিম্পল সাধারণ পাত্র অনেক ভালো। আসলে আমরা তো মানে খুব চঞ্চল মস্তিষ্কের হয়ে থাকি, আমরা সবটাই গুছিয়ে নিতে চাই। মানে একটা মানুষের মধ্যে যেন তার মধ্যে সব গুণ থাকে, ঠিক এমন যেমন চাইছি। প্রচুর টাকা থাকবে, রূপে গুণে একদম সর্বশ্রেষ্ঠ হবে, কর্মঠ হবে, সে আমাকে অধিক সুখ দেবে, এই সব গুণগুলো থাকলে একেবারেই নয়। আসলে যে মানুষটা আপনাকে সুখ দিতে পারবে, মনের শান্তি দিতে পারবে, যে মানুষটা আপনার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করতে পারে, হ্যাঁ হতে পারে হয়তো সেই ছেলেটা রোজগার বেশি নয়, হতে পারে সেই ছেলেটা হয়তো বেকার, হতে পারে সেই ছেলেটা হয়তো আর 10 জনের মতো কোটিপতি নয়, বা রূপে গুণে সর্বশ্রেষ্ঠ নয়, বা হয়তো স্মার্ট নয়, কিন্তু আমি বলছি শুনুন ভাই, সেই ছেলেটা আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সেই ছেলেটা আপনার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করবে। তাই পাত্র নির্বাচনের ক্ষেত্রে বা বিয়ের আগে ওই কোটিপতি যেন হয়, প্রচুর টাকার স্যালারি হয়, বা যেন 10টা 20টা গাড়ি বাড়ি থাকে, বা যেন ছেলে খুব স্মার্ট হয়, বা যেন ছেলে খুব দেখতে সুন্দর হয়, হ্যান্ডসাম ইত্যাদি ইত্যাদি। ভাই আমি বলবো আগে ছেলেটার ক্যারেক্টার দেখুন, ছেলেটার সহানুভূতি বোধ আছে কিনা, মানবিকতা বোধ আছে কিনা, সে আপনার প্রতি কতটা রেসপেক্টফুল হবে, কতটা সে আপনাকে শ্রদ্ধা করতে পারে, আগে যাচাই করুন। তার সাথে কথা বলুন। হুটহাট করে ওই প্রচুর টাকা আছে, দেখতে শুনতে ভালো, ওই রূপে মজে গেলাম, অর্থে মজে গেলাম, এসব যদি ভেবে পাত্র চুজ করেন, তাহলে বলবো আপনি ঠকবেন। কারণ এরকম অনেক কোটিপতি বরকে দেখেছি তার বউদের দুঃখ কষ্টগুলো ফিল করে না, বুঝলেন, তার বউকে সময় দিতে পারে না। শুধু টাকা থাকলেই সুখ হয় না, যদি মন থেকে শান্তি না পান, জীবনে কোথাও ভাই আপনি সুখ খুঁজে পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।